গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাস নিহত হয়েছেন। শুক্রবার চালানো এ হামলার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস উভয় পক্ষই নিশ্চিত করেছে। হামাসের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া এবং নেতৃত্ব শূন্য করার অংশ হিসেবে ইসরায়েল এই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। দীর্ঘদিন ধরে চলা দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাত এবং সাম্প্রতিক উত্তেজনা এই হামলার মূল সূত্রপাত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হাদ্দাসের মৃত্যুর ফলে হামাসের সামরিক কমান্ডে বড় ধরনের ধাক্কা লেগেছে, যা চলমান সংঘাতকে আরও উস্কে দিতে পারে। এর প্রভাব পড়েছে পুরো গাজায়। গত 24 ঘন্টায় আরও 13 ফিলিস্তিনি নিহত এবং 57 জন আহত হয়েছেন। সব মিলিয়ে গত বছরের 11 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 870 জনে। চারদিকে ধ্বংসস্তূপ আর লাশের স্তূপের মাঝে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় গাজার মানসিক পরিস্থিতি এখন চরম বিপর্যয়ের মুখে। শান্তি যেন এক সুদূরবর্তী অধ্যায়। নাজমুন নাহার উসবা, কালবেলা।